السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বে কারীম আমাদের সবাইকে অত্যন্ত মহব্বত করে দয়া করে আজকে মাহফিলে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই রব্বে কারীমের দরবারে অন্তরের গভীর স্থল থেকে দূরে সুরে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে একখানা আয়াতে কালিমা তিলাওয়াত করলাম, মহান রব্বে কারীম তার আমার তিলাওয়াতকৃত আয়াতে বলতেছেন, হে ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, যে তোমরা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। এখন আসুন, একজন মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় ভালোভাবে ফিটিং হয়ে যায়, আল্লাহর ভয় একবারে খুনসিয়তের সাথে কোনো বান্দার অন্তরে কোন বান্দা ফিটিং করতে পারে, তাহলে ওই বান্দা কখনো গুনার কাজে শরীক অংশগ্রহণ করিতে পারে না। জোরে হন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বাগানের পাশে দিয়ে দেখেন একটি ছোট্ট ছেলে, কালো একটি ছেলে, সে বকরি রাখালি করে। খলিফাতুল মুসলিমিন ওই বালকের কাছে গিয়ে বললেন, ওহে রাখাল, তোমার তো অনেক বকরি আছে, এই বকরি থেকে আমাকে একটি বকরি তুমি দিয়ে দিতে, আমি মুসাফির মানুষ, তোমাকে আমি কিছু টাকা দিয়ে দিতাম। ওই রাখাল ডেকে বলে, এই বকরির রাখাল আমি, কিন্তু বকরির মালিক আমি না। জুড়ে বলি সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আবার বলেন, এ রাখাল, যদি তুমিও বকরির রাখাল হও, তুমি মালিক না, তা তো আমি বুঝলাম। যদি তুমি আমাকে দিয়ে দাও, তোমার মালিক তো দেখবে না, আর তুমি কিছু টাকা পেয়ে গেলা। এবার এই ছোট্ট রাখাল ডেকে বলে, লম্বা হইছেন ঠিকই, কিন্তু চরিত্র বুঝি এখনো তোমার বদলায় না। চিন্তা করার বিষয়, যে ওমরের নাম শুনলে শয়তান পর্যন্ত প্রস্রাব করে দিলায়, যে ওমর যদি এই রাস্তা দিয়ে যায়, শয়তান এই রাস্তা দিয়ে আর যায় না। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে রাখাল ছেলে, তুমি কি আমাকে চিনতে পারছো নাকি? এমনি রাখাল ছেলে ডেকে বলে, না, তোমাকে আমি চিনতে পারি নাই। খলিফাতুল মুসলিমিন বলেন, রাখাল ছেলে রে, আমি হইলাম খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। যেই মুহূর্তে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর তার নিজের পরিচয়টা রাখালের সামনে তুলে ধরলেন, এমনি রাখাল ছেলে তর তর করে কাঁপতে লাগলো। খলিফাতুল মুসলিমিন ডেকে বলেন, এ রাখাল ছেলে, কাঁপার কোনো টেনশন নাই, ভয় করার কোনো কারণ নাই, কারণ তোমার মালের শত্রু বাধিতা হয়েছে, তা দেখে আমি অবাক হয়ে গেছি। আমার সিদ্ধান্ত, আমার মনে হয় আমার দেশে আর শাসন করতে গেলে আর্মি লাগবে না, বিটিআর লাগবে না, বিমান বাহিনীও লাগবে না। আমার বুঝে
এসেছে, আমার দেশের রাখালের কাছেও আমানতদারি চলে এসেছে। খলিফাতুল মুসলিমিন এই রাখাল ছেলের আচরণ দেখে উনি একবার আশ্চর্য হয়ে গেলেন। এই জন্য আসুন, কোন মানুষের অন্তরে যদি মহান আল্লাহর ভয় ভালোভাবে ফিটিং হয়ে যায়, ওই মানুষ কোনোদিন জিনার কাছে লিপ্ত হতে পারে না, ওই মানুষ নামাজ ছাড়তে পারে না, ওই মানুষ অপর ভাইকে সে মারামারি, অপর ভাইকে সে আহত করতে পারে না। ওই মানুষের অন্তরে যদি মহান আল্লাহর ভয় ফিটিং হয়ে যায়, ওই মানুষ দুনিয়ার পাওয়ার আশায় লিপ্ত থাকতে পারে না। ওই মানুষের অন্তরে সদা সর্বদা কাল কিয়ামতের কঠিন ময়দানে কি হবে সেই চিন্তা থাকবে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। উনি একদিন রাবেয়া বসরিকে বিয়ের প্রস্তাব দিলেন। ও রাবেয়া, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে নি? এমনি রাবেয়া ডেকে বলে, ও হাসান বসরি, তুমি আমাকে বিবাহ করতে চাও, কোনো অসুবিধা নাই। ও হাসান বসরি, আমি তোমাকে 3টা প্রশ্ন করব, যদি তুমি 3টি প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি রাবেয়া তোমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। হাসান বসরি, শুনো, 1 নম্বর হলো, এই যে দুনিয়াতে আমরা আসলাম, কখন কে মৃত্যুবরণ করবে তা কিন্তু আমরা জানি না। ও হাসান বসরি, এই দুনিয়াতে যখন আমি বিদায় হয়ে যাব, তখন আমি রাবেয়া ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারবো কি পারবো না? ইমান নিয়ে এই দুনিয়া থেকে আমি রাবেয়া যাইতে পারবো কি পারবো না? যদি তুমি এতটুকুন বলতে পারো তাহলে আমি রাবেয়া তোমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। 2 নম্বর হলো, মানুষ যখন মরবে তখন প্রত্যেকটা মানুষকে কাফন দাফন করে তাকে কবরের মধ্যে রাখা হবে। ফেরেশতা আসবে, 3টা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এই 3টা প্রশ্নের জবাব আমি রাবেয়া সঠিকভাবে দিতে পারবো কি পারবো না? এতটুকুন যদি বলতে পারো, ও হাসান বসরি, আমি রাবেয়া তোমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। শুধু তাই না, 3 নম্বরে হলো, কাল কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ সমস্ত মানুষদেরকে লাইনে দাঁড় করাইবেন, আর প্রত্যেকটা মানুষকে মহান আল্লাহ আমল নামা দিবেন। যার আমল নামা মহান আল্লাহ ডান হাতে দিবেন সে জান্নাতি হয়ে যাবে, আর যার আমল নামা মহান আল্লাহ বাম হাতে দিবেন সে জাহান্নামী হয়ে যাবে। ও হাসান বসরি, আমি জানতে চাই, ওই দিন আমি রাবেয়া ডান হাতে আমল নামা পাবো কি পাবো না? না, বাম হাতে আমি আমল নামা পাবো। যদি আমি রাবেয়া ওই দিন ডান হাতে আমল নামা না পেয়ে বাম হাতে আমল নামা পাই, তাহলে আমি জাহান্নামী হয়ে যাব। জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব আমি রাবেয়া সহ্য করতে পারবো না। রাবেয়া যখন 3টা প্রশ্ন হাসান বসরিকে করলো, এমনি হাসান বসরি তাকাইয়া শুধু শুনেন, কোনো কথা উনি বলেন না। হঠাৎ করে ডেকে বলেন, রাবেয়া শুনো, তুমি যে আমাকে 3টা প্রশ্ন করলা গো রাবেয়া, এই 3টা প্রশ্নের কথা যখন আমি হাসান বসরির স্মরণ হয়, তখন কিন্তু আমার খাইতেও ভালো লাগে না, ঘুমাইতেও ভালো লাগে না। ও রাবেয়া, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি হাসান বসরি ডান হাতে আমল নামা পাবো কি পাবো না? আমি এই চিন্তা করি, কাল কিয়ামতের কঠিন ময়দানে কবরের জগতে আমি হাসান বসরি 3টা প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না? আমার বড় টেনশন হয়। হাসান বসরি ডেকে বলেন, ও রাবেয়া, আমিও মহা চিন্তায় আছি প্রশ্নগুলি নিয়ে। এবার রাবেয়া বসরি বলেন, হাসান বসরি, এই জন্যই তো আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই না। তারা এত বড় আল্লাহর ওলি ছিলেন, তারা আল্লাহর ওলি থাকার পরেও তাদের চিন্তা টেনশন যে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমরা মহান আল্লাহর দরবারে কেমনে আমরা দাঁড়াইব। কিন্তু আজ আমরা কোথায় আছি? আমরা অহরহ গুনাহ করতেছি, হাইকে হাইকে পাড়ায় পাড়ায় আমাদের গুনার কারণে আমাদের সারা মাথা থেকে পা পর্যন্ত দেহটা ভরে গিয়েছে, তারপরেও আমরা মহান আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢুকে না। এই জন্য মহান আল্লাহ তার আমার তিলাওয়াত কিন্তু আয়াতে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে
আসামির কাঠ করাতে আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য যদি মহান আল্লাহকে ভয় করার মতন ভয় করা যায়, তাহলে জীবন পরকালে সফল হবে, ঠিক তেমনি ভাবে দুনিয়াতেও সফল হবে। মানুষের অন্তরে একমাত্র মহান আল্লাহর ভয় যদি ভালোভাবে ফিটিং করা যায়, তাহলে ওই মানুষ দুনিয়াতেও সাকসেসফুল, কাল পরকালে ওই মানুষটা সাকসেসফুল হয়ে যাবে। এই জন্য মহান আল্লাহ মানুষদেরকে বলতেছেন যে তোমরা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো, এবং তোমরা সত্যবাদী মুসলমান না হইয়া তোমরা কবরের জগতে যাইও না। কারণ আমরা তো কবরের আযাব চোখ দ্বারা দেখি নাই। আল্লাহ রাসূল বলেন, কোনো মানুষকে যদি আল্লাহ তাআলা কবরের আযাবটা দেখিয়ে দিতেন, তাহলে ছেলে কোনোদিন বাবার লাশ লইয়া কবরে যাইত না, ছেলে কোনোদিন মার লাশ লইয়া কবরে যাইত না। এই জন্য আমাদের উচিত হলো মহান আল্লাহর ভয় ভালোভাবে আমাদের অন্তরে ফিটিং করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার ভয় অন্তরে হাসিল করার তৌফিক দান করেন।